যে পৃথিবীর অধিকাংশ এমএলএম কোম্পানিগুলো অপ্রচলিত পণ্য বিপণন করে, এই কথাটা একেবারেই বেমানান। একটি সময় ছিল যখন বিক্রেতারা নিজেদের প্রয়োজনেই ক্রেতাদেরকে তৈরি করত এবং বিভিন্ন ধরনের পণ্য যেগুলোর তত বেশি ইউজ নাই, তত বেশি গুরুত্বপূর্ণ না, সেগুলোকে চটকদার কথা বলে লোভ দেখিয়ে আকর্ষণ সৃষ্টি করে বিক্রি করত। সেই জায়গা থেকেই বলা হয় কথিত আমরা বলবো জনশ্রুতি আছে, শুরু হয়েছে মাল্টি লেভেল মার্কেটিং। এই ধরনের কোনো কিছু ডেস্টিনি 2000-এর মধ্যে ছিল কিনা ক্রেতা পরিবেশকদের কাছে এই ধরনের খুব বেশি প্রয়োজন নয় এমন পণ্য সামগ্রী চটকদার বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা? যেমন আমি জেনেছি, এখানে আমি একটা গণমাধ্যমে পড়েছি যে অপ্রচলিত পণ্য যেমন লিখেছে খাদ্যের পরিপূরক, স্বাস্থ্যের বলবর্ধক, এই জাতীয় পণ্য বলা হয়েছে। তাহলে সোজা কথা হচ্ছে হার্বাল পণ্যকে বলা হয়েছে অপ্রচলিত। কিন্তু আপনারা করছেন মেইন স্ট্রিম, প্রতিদিনের প্রয়োজনে এই ধরনের সবই আছে। আমি আগে কিছুক্ষণের জন্য ওখানে স্ট্যান্ড করব। ডেস্টিনি কি পণ্য বিবরণ করছে আমি কতক্ষণের জন্য ভুলে গেলাম। যে বিষয়টি অভিযোগে এসেছে যে পৃথিবীর অধিকাংশ এমএলএম কোম্পানিগুলো অপ্রচলিত পণ্য বিপণন করে, এই কথাটা একেবারেই বেমানান। কারণ আগে দেখতে হবে অপ্রচলিত বলে যে কথাটা বলা হয়েছে যে খাদ্যের পরিপূরক, হার্বাল, স্বাস্থ্যের বলবর্ধক, এই জাতীয় পণ্যকে বলা হয়েছে অপ্রচলিত। একটু আমরা ভিন্নভাবে তাকানোর চেষ্টা করি। আমি আপনার মাধ্যমে যিনি লিখেছেন তাকে জিজ্ঞেস করব। আমার জানা মতে যে মাল্টিলেভেল মার্কেটিংয়ে যারা কাজ করে তারা চেষ্টা করে ওই পণ্যটিকে বাজারজাত করতে, যে পণ্যটির চাহিদা শুরু হতে হবে আমার থেকে। আবার বলছি, মাল্টিলেভেল মার্কেটিংয়ের ফিলোসফি হচ্ছে আমি যদি কোনো ক্রেতা যদি খুঁজে নাও পাই, একজন ক্রেতা অন্তত মিনিমাম থাকতে হবে, সে আমি, যার প্রয়োজনে আমি পণ্যটি কিনব। সুতরাং পণ্যটি এমন পণ্য হতে হবে যে পণ্যটি নেহায়েত আমার দরকার আছে, আমি কাউকে না খুঁজে পেলেও যেন আমার কোনো সমস্যা না হয়, কারণ আমার একটা মিনিমাম কোটা করতে হবে। এমন কি পণ্য আছে যে পণ্যটি প্রত্যেকে আমি অবস্থান থেকে বলবে আমার দরকার আছে। দেখেন, চলেন আমরা কিছু নিত্য সামগ্রী নিয়ে কথা বলি। চাল, ডাল, তেল, চিনি, যত রকমের প্রচলিত পণ্য আছে, এগুলো কি 100% মানুষের প্রয়োজন না। আমি দেখাতে পারবো 100% মানুষ চাল খায় না, 100% মানুষ লবণ খায় না, 100% মানুষ তেল খায় না, 100% মানুষ লুঙ্গি পরে না, 100% মানুষ শার্টও পরে না, 100% মানুষ অনেক সময় বিভিন্ন রকমের প্রসাধনী ব্যবহার করে না। তাহলে 100% মানুষ কিন্তু একটা জিনিস চায়, সেটি স্বাস্থ্য। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। 100টি লোককে যদি যা বলা হয় তুমি কি সুস্বাস্থ্য চাও, 100 জন উত্তর হবে চাই, সে ভিক্ষুক হোক আর বাদশা হোক। এই একটি মাত্র কারণে স্বাস্থ্য প্রোডাক্টকে প্রাইমারি টার্গেট দেওয়া হয়েছে এমএলএম পণ্য হিসেবে, যাতে করে ওই ব্যক্তিটি কারো কাছে বিপণন করতে পারুক আর না পারুক, এই পণ্যটির তার থেকে চাহিদা তৈরি হতে হবে। এখন আপনি বলেন একটি পণ্য যেটা বলবর্ধক অথবা খাদ্যের পরিপূরক, উনি নিজে বলেছেন কিন্তু খাদ্যের পরিপূরক, আমাকে বলতে পারেন যে খাদ্যের পরিপূরক কবে অপ্রচলিত হয়েছে? কখনোই না। তার মানে কি, এই কথাগুলো একেবারে উদ্দেশ্যমূলক, মন গড়া, কাল্পনিক এবং জাস্ট আমার একটা স্টোরি দাঁড় করানো দরকার যে এগুলো অপ্রচলিত পণ্য। আমি যদি সে কথা বলি, আমি দেখাতে পারবো টেলিভিশন একটি পণ্য আমরা ঘরে ব্যবহার করি। আপনার কি মনে হয় এটা সবার জন্য প্রয়োজন? সবাই এটা অ্যাফোর্ড করতে পারে? সমাজে আমি দেখাতে পারবো আপনাকে 10 থেকে 15% লোকে এটাকে অ্যাফোর্ড করতে পারে। তাহলে কি এটাকে আমি প্রচলিত পণ্য বলবো? আমি এটার বিরুদ্ধে কথা বলছি না, আমার ঘরে টেলিভিশন আছে, আমরা এখন টেলিভিশনের সামনে বসে কথা বলছি। বাট আমি বুঝাতে চাচ্ছি এইটার ব্যবহার করার মানুষের সংখ্যা কত দেশে, নট ইভেন 10%। তারপরেও কিন্তু এটাকে জোর করে প্রচলিত পণ্য বলে, আর যেখানে 100% লোক স্বাস্থ্য বলবর্ধক প্রোডাক্ট দরকার, সেটাকে অপ্রচলিত বলা হচ্ছে। এটা এক ধরনের রাজনৈতিক ভাষ্য।